নমস্কার। আজ আমরা ডুব দেব বাংলা সাহিত্যের খুবই পরিচিত কিন্তু সবসময় নতুন করে ভাবানো একটা উপন্যাসে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। হ্যাঁ, চাঁদের পাহাড় মানে নামটা শুনলেই কেমন যেন একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাওয়া যায়, তাই না? একদম। ১৯৩৭ সালে প্রথম প্রকাশ, কিন্তু এত বছর পরেও বইটার আকর্ষণ একটুও কমেনি। আমরা আজ সেটাই বোঝার চেষ্টা করব, মানে এর রহস্যটা কোথায়। ঠিক। এটা তো শুধুমাত্র একটা অ্যাডভেঞ্চার গল্প নয়। বিভূতিভূষণের লেখা তো, এর মধ্যে অনেক গভীর কথাও আছে। একটা সাধারণ বাঙালি ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প। হুম, ওই যে ছেলেটা শঙ্কর রায় চৌধুরী, গ্রাম থেকে সোজা আফ্রিকা, ভাবা যায় শুধু চাকরি নয়, আসল টান তো ছিল অজানার দিকে, রোমাঞ্চের দিকে। ঠিক তাই। সাধারণ রেলের চাকরি দিয়ে শুরু, কিন্তু মন কি আর তাতে মানে। আসলে শঙ্করের রক্তেই ছিল অ্যাডভেঞ্চার। আর তারপরেই তো শুরু হলো আসল যাত্রাটা, এই আফ্রিকার ভয়ঙ্কর সব বিপদ। ভয়ঙ্কর বললেও কম বলা হয়। সূত্রগুলো তো বলছে কি নেই সেখানে। সিংহ, হাতি, বিষাক্ত ম্যাম্বা সাপ। শুধু জীবজন্তু, প্রকৃতির রুদ্ররূপও তো কম নয়। ওই যে আগ্নেয়গিরি, মরুভূমি। একদম। মরুভূমির ওই অংশটা মানে কি সাংঘাতিক নিঃসঙ্গতা আর কষ্ট। আর তার সাথে ওই রিচার্সওয়েল পর্বতমালার মিথ, হীরের খনি। আর সেই রহস্যময় আতঙ্ক, ওই প্রাণীটা কি বলে, বাণীপ্র। হ্যাঁ, বাণীপ্র। ওটা কি সত্যি কোনো প্রাণী, নাকি প্রকৃতির কোনো ভয়ঙ্কর রহস্য বা ভয়ের প্রতীক? সেটাও একটা ভাবনার বিষয়। এখানেই তো বিভূতিভূষণের মুনশিয়ানা, মানে উনি যেভাবে বর্ণনা দেন। অসাধারণ। পড়ার সময় মনে হয় যেন চোখের সামনে সব দেখতে পাচ্ছি। আফ্রিকার ওই রুক্ষ প্রকৃতি, রাতের আকাশ, সবকিছু জীবন্ত হয়ে ওঠে। ঠিক, পাঠক যেন শঙ্করের সঙ্গেই ঘুরছে ওই আফ্রিকায়। এই যে পাঠককে গল্পের মধ্যে একেবারে ঢুকিয়ে নেওয়া, এটাই তো ওর লেখার জাদু। ঠিক বলেছেন। আর শঙ্কর চরিত্রটা, সে তো শুধু একজন সাহসী অভিযাত্রী নয়। না না, একেবারেই নয়। তার মধ্যে কতগুলো স্তর, একদিকে সাহস, কৌতূহল, জেদ। আবার অন্যদিকে ভয়, একাকিত্ব, দেশের জন্য মন কেমন করা, এই মানবিক দিকগুলো খুব স্পষ্ট। এটা শুধু বাইরের অভিযান নয়, শঙ্করের ভেতরেরও একটা জার্নি। হুম, নিজের সীমাবদ্ধতাকে পেরিয়ে যাওয়ার একটা চেষ্টা, স্বপ্নকে ছোঁয়ার লড়াই। এই জন্যই বোধহয় বইটা আজও এত প্রাসঙ্গিক, এত জনপ্রিয়। আর এই জনপ্রিয়তার জন্যই তো এটা নিয়ে সিনেমাও হয়েছে, তাই না? বেশ নাসুমেফসি ছবি। হ্যাঁ হ্যাঁ, ২০১৩ সালে দেব অভিনয় করেছিলেন শঙ্করের ভূমিকায়। সিনেমাটা বেশ সফলও হয়েছিল। নতুন প্রজন্মের কাছে বইটাকে পৌঁছে দিতে সাহায্য করেছে নিশ্চয়ই। অবশ্যই। সিনেমাটা মূল গল্পের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করেছে, যদিও বইয়ের সেই গভীরতা, সেই ডিটেলিং, সেটা পর্দায় আনা তো খুব কঠিন। তা ঠিক, বইয়ের অভিজ্ঞতাটা সবসময় অন্যরকম। নিঃসন্দেহে। তবু সিনেমাটা গল্পের পরিচিতি বাড়াতে অনেক সাহায্য করেছে। বাংলা কিশোর সাহিত্যে তো বটেই, অ্যাডভেঞ্চার সাহিত্যে এটা একটা মাইল ফলক। তাহলে সব মিলিয়ে যদি দেখি মূল নির্যাসটা কি দাঁড়াচ্ছে, রোমাঞ্চকর একটা প্লট, শঙ্করের মতো একটা কমপ্লেক্স চরিত্র। বিভূতিভূষণের সেই অসামান্য লেখা, যা প্রকৃতি আর অনুভূতিকে জীবন্ত করে তোলে। আর তার সাথে সাহস, স্বপ্ন, অজানাকে জানার সেই চিরন্তন টান, এই সবকিছু মিলিয়েই চাঁদের পাহাড় একটা ক্লাসিক। বাংলা সাহিত্যের একটা খুব দামি সম্পদ। একদম। এটা শুধু অ্যাডভেঞ্চার নয়, মানুষের ভেতরে সেই অদম্য ইচ্ছার গল্প। আলোচনাটা সত্যি খুব ভালো লাগলো। আচ্ছা, শেষে একটা কথা ভাবছিলাম। বলুন না। বিভূতিভূষণ যখন লিখেছিলেন, পৃথিবীটা অনেক অচেনা ছিল। শঙ্কর বেরিয়ে পড়েছিল সেই অজানার টানে। আজ যখন গুগলে এক ক্লিকে অনেকটা জানা যায়, তখনও কি মানুষের মনে ওই একই রকম দুর্নিবার আকর্ষণ কাজ করে অজানা পথের জন্য? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হয়তো আকর্ষণের ধরনটা পাল্টেছে, কিন্তু টানটা। হয়তোবা। এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্যই তোলা রইল।